আমার মনে এমনিই নরম অ্যান্ড আমি আসলে গার্লফ্রেন্ড হতে চাই না, গার্লফ্রেন্ড হওয়ার বয়সও আমার এখন নেই। তো আমার বিয়ের বয়স, বিয়ের জন্য প্রপোজ আচ্ছা করতে আপু, হবে। স্যালারি তো থাকতে হবে, অ্যারাউন্ড 5 লাখ হলেও হবে। কারণ 5 লাখ? হ্যাঁ, একটা আমার পিছনে 5 লাখ খরচ করা আমার এনাফ। একটা মেয়ে একদিন আর কয় টাকাই বা খরচ করবে। আমি চাই যে আমাকে প্রপোজ করতে হলে ফুলের বুকে নিয়ে একদম হাত গেড়ে বসে, তার নিচ ডাউন করে, অ্যাকচুয়ালি সো নিচ ডাউন করে তার আমাকে একটা সুন্দর রিং দিয়ে। আচ্ছা আপু, যার 5 লাখ টাকা ইনকাম আছে সে কেন আপনাকে বিয়ে করবে? আপনার মধ্যে কি এমন আছে? আমার মধ্যে কি এমন আছে? আমার মধ্যে অবশ্যই কিছু আছে, তাই আমি আপনাদের সামনে। অ্যান্ড আমি মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর আমি মনে করি। ইভেন দো আমার অডিয়েন্স আমাকে বলে, সবাই বলে, তাই আমাকে যেহেতু মানে এত সুন্দরী একটা বউ পাবে, আমার মতো একটা মেয়ে পাবে, so খুবই 5 লাখ টাকা খুবই কম। আপনাকে পেতে হলে একটা ছেলে কিভাবে আপনাকে প্রপোজ করবে বা কিভাবে টাইপের কি করলে আপনাকে পাবে একটা ছেলে, একটু জানাবো। আচ্ছা, মেয়েরা অনেক বেশি অ্যাটেনশন সিকার হয়। মেয়েরা চায় তাদেরকে কেউ অনেক বেশি প্যাম্পার করুক অ্যান্ড তাদেরকে অলওয়েজ অ্যাটেনশন দেয়। সো সেই ক্ষেত্রে আমি চাই যে আমাকে প্রপোজ করতে হলে ফুলের বুকে নিয়ে একদম হাত গেড়ে বসে, তার নিচ ডাউন করে, অ্যাকচুয়ালি সো নিচ ডাউন করে তার আমাকে একটা সুন্দর রিং দিয়ে। আচ্ছা আপু, কিভাবে প্রপোজ করলে আপনার মনটা নরম হবে, তাকে ভালোবাসা সাড়া দিবেন? আমার মনে এমনিই নরম অ্যান্ড আমি আসলে গার্লফ্রেন্ড হতে চাই না, গার্লফ্রেন্ড হওয়ার বয়সও আমার এখন নেই। তো আমার বিয়ের বয়স, বিয়ের জন্য প্রপোজ আচ্ছা করতে আপু, হবে। মনে করেন আপনি পছন্দ করেন, তাকে ভালোবাসেন, সেও আপনাকে ভালোবাসে, কিন্তু বিয়ের আগে চাচ্ছে যে আপনি গিভ অ্যান্ড টেক, যেটা বলি আমরা ফিজিক্যাল রিলেশন, জি। সেটা চাচ্ছে। সেক্ষেত্রে আপনি কি করবেন জানতে চাই। না 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 না, ইম্পসিবল। এটা আমি কেন করব? বিয়ের আগে আমি কেন ফিজিক্যালি কারোর সাথে অ্যাটাচড হব? সেটা তো আমার সেটা আপনাকে রিলিজিয়াসেরও ভালোবাসে। বাহিরে। না না না, আমরা আসলে কমই একটু রিলিজিয়াস ফলো করি, যেটা আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাদের অনেক উল্টাপাল্টা ড্রেসও পড়তে হয়। উল্টাপাল্টা বলতে যে ওয়েস্টার্ন, যেগুলো আমাদের রিলিজিয়াসের এগেনস্টে, আমরা ওগুলা ক্যারি করি। সো আমাদের প্রতিনিয়ত লাইফে অ্যাকচুয়ালি গুণার অভাব নাই। এরপরেও যদি আমি এখন আরও গুণা জেনে শুনে করি, এগুলো তো হবে না। এরকম কখনো প্রস্তাব পেয়েছেন নাকি যে আমি আর তোমার লাভার কি, চলো আমরা ফিজিক্যালে যাই? না, আমাকে আসলে এই ধরনের নেগেটিভ কোয়েশ্চেন কেউ করেও না, অফারও কেউ করে না। অ্যান্ড আমি আসলে এই সুযোগটাই দিই না। ইন্ডাস্ট্রিতে কাজ করছি, ওরকম পার্সোনালিটি আছে বিদায় এখনো হচ্ছে টিকে আছে, আদারওয়াইজ টিকে থাকতাম না। প্রত্যেকদিন কতগুলো প্রেমের অফার পান? আসলে আমার ফেসবুকের যত অ্যাক্সেস আছে তা আমার একটা মডারেটর আছে, সে হ্যান্ডেল করে। সো আমার আসলে ব্যক্তিগত ফেসবুকে আসে, মোটামুটি টুকটাক আসে, বাট আমার আদার্স যে কাজের জায়গাগুলো আছে সেখানে আমার মডারেটর দেখে প্রতিনিয়ত। ও সকালে ঘুম থেকে উঠলেই আমাকে বলে, আপু আজকে নতুন 5টা টেক্সট এসেছে। তো কম বেশি 4-5টা করে ডেইলি পাওয়া হয়।